কষ্ট হবে, রাস্তায় এত গরম হবে পা রাখা যাবে না। তো এই গরমের দিনটা খুবই মানে বৃন্দাবনে কষ্ট হয়, সবারই কষ্ট হয়। রাধে রাধে। দেখুন এখানে কুটিরা বানিয়ে ভক্তরা ভজন ভক্তি করছে যমুনার পারে। এ হলো বৃন্দাবনের আসল ভক্তির ভাব। দেখুন মা যমুনার কি হাল, মা যমুনার জল শুকিয়ে পুরো। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে পবিত্র অপরা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলাভূমি বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করুন। আর সবাইকে অপরা একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণপ্রীতি ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো প্রিয় ভক্তগণ, আজকে ভগবানের এই নিত্য লীলাভূমি দর্শন করে মনুষ্যজন্ম সার্থক করেন। আর এই অপরা একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, তার মতো শ্রেষ্ঠ আর ব্রত হতে পারে না। তো বলা হয়েছে এই ব্রততে কেউ যদি অজানা কোনো পাপ করে থাকে অজ্ঞান অবস্থায়, বা তার আগের জন্মের যত পাপ সমস্ত কিছু এই আজকের অপরা একাদশী ব্রতের মাধ্যমে তার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তো আজকে পবিত্র সেই অপরা একাদশীর দিন আপনারা বেশি বেশি হরিনাম জপ করুন এবং বৃন্দাবন ধাম দর্শন করুন, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। এবং আজকের একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ব্রত। তো চলুন আমরা দর্শন করা যাক। হরি বল। যমুনা মহারানী কি জয়। তার আগের একাদশীতে আপনারা খুব মিস করেছেন বৃন্দাবন। তো আগের একাদশীতে আমি ছিলাম আপনার কেদারনাথে ছিলাম। তো আপনারা দেখতে পেয়েছিলেন, একটা ছোট ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আপনারা মন ভরে দর্শন করুন আর রাধা রানীর কৃপা লাভ করুন। তো আজকে একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ। দেখুন, আমাদের জীবনে যাই কিছু করি না কেন একটা উদ্দেশ্য থাকে। তো সেরকমই একাদশী ব্রত পালনের একটা উদ্দেশ্য আছে। সেটা কি, যে একাদশী ব্রত পালন করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব। আর কৃপা আমরা কখন লাভ করব? যখন আমাদের কোনো পাপ থাকবে না, আমরা যখন সমস্ত পাপ থেকে, সমস্ত বাধা থেকে মুক্তি হয়ে যাব, তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবে। তো সেই কৃপা তখনই লাভ করতে হবে যখন আমরা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করব। তো আজকের এই পবিত্র একাদশীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন। দেখুন হাজার হাজার ভক্তরা পরিক্রমা সে ভোরবেলা থেকেই শুরু করে দিয়েছে। অলরেডি এখন 7:10-15 হয়ে গেছে। তো বৃন্দাবনে যা গরম আর যা রোদ পড়েছে, হ্যাঁ, আপনাদের খুবই অসুবিধা হবে দিনের বেলা দুপুরের দিকে পরিক্রমা করতে। তো যা এখন পরিক্রমা হচ্ছে ভক্তরা তখনই করবে, আর যখন একটু বেলার দিকে হয়ে যাবে আর যাবে না। তো সকাল সকাল থেকেই মানুষ পরিক্রমা করা স্টার্ট করে দিয়েছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস। দেখুন মা যমুনার কি হাল, মা যমুনার জল শুকিয়ে পুরো। চারধাম যাত্রায় যতটুকু কষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস থেকে আমরা একটু ছিলাম, ঝামেলা ছিল না। সেটা হলো কি, যে হাতে যে কোনো কিছু নিয়ে হাঁটতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বৃন্দাবনে সেই কেয়ারফুল থাকতে হয়, কখনো সে বাদর নিয়ে যায়, কখন এসে চিনিয়ে নিয়ে যায়, কোনো ঠিক নেই। সেই জন্য বৃন্দাবনে আসলে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। বাদর এখানে খুবই ডিয়ারিং, যে কোনো সময় আপনার হাত থেকে মোবাইল, চশমা, পার্স সব কিছু নিয়ে চলে যাবে। এ দেখুন, একটু সাবধানে থাকবেন বান্দরের থেকে। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অপরা একাদশীর দিন বৃন্দাবন ধাম মা যমুনার দর্শন হাজার হাজার ভক্তরা পরিক্রমা করছে। অলরেডি সেই ভোরবেলা থেকে পরিক্রমা স্টার্ট হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়। তো ধীরে ধীরে আর একটু ভিড় বাড়বে, তারপর যখন রোদ বেশি হয়ে যাবে তখন ভক্তরা পরিক্রমা করা বন্ধ করে দেবে। কারণ এত রোদ্রের মধ্যে
কষ্ট হবে, রাস্তায় এত গরম হবে পা রাখা যাবে না। তো এই গরমের দিনটা খুবই মানে বৃন্দাবনে কষ্ট হয়, সবারই কষ্ট হয়। রাধে রাধে। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বৃন্দাবন ধামে আমরা একটা ছোটোখাটো মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো ভাবনা অনেক বড় ছিল, কিন্তু সে ভাবনার বড় করে লাভ নেই। তো সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না। তো যাই হোক, সবার কাছে নিউজ দিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, ফোনপে গুগল পে করতে পারেন। বৃন্দাবন ধাম হলো রাধা রানীর সে নিজ ঘর। আর যদি রাধা রানীর জন্য আপনি বৃন্দাবনে একটা ঘর করেন, তো রাধা রানী আপনার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে। তো শাস্ত্রে অনেক বর্ণনা আছে, কেউ যদি রাধা মাধবের মন্দির করে সেই ভগবানের নিত্য বৈকুণ্ঠে অনন্তকাল অবধি সেই আনন্দ লাভ করে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল পের মাধ্যমে। তো বৃন্দাবন ধামে সাধারণ লোকের আজকাল থাকার কোনো অবস্থা নেই, খুবই 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 দাম সব কিছুই। তো সেই জন্য সবার সহযোগিতা দরকার। তো এতটা ভিড় এখন দেখতে পাচ্ছি না, আগে আরও ভিড় রয়েছে। তো কেশিঘাটে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন ভক্তরা সারি সারি পরিক্রমা করছে। তো দেখুন, সবারই মনে একটাই প্রশ্ন হতে পারে যে পরিক্রমা করার কি ফল। শাস্ত্রে বর্ণনা আছে, পায়ে হেঁটে যে আমরা পরিক্রমা করি, সে পদে পদে আমাদের পাপ খণ্ডন হয়। আর আমরা সে 84 লক্ষ যোনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি। তো মনুষ্য জন্ম উদ্ধার মানে মনুষ্য জন্মের থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা। তো বৃন্দাবন ধাম মানে পুরো অল ব্রজমণ্ডল মিলিয়ে 84 কোষ যাত্রা হয়ে থাকে। এর মধ্যে মানে শুধু খালি এ বৃন্দাবনটা হয়েছে পঞ্চকোষ পরিক্রমা। তো আপনি দেখতে পাবেন ব্রজের সব জায়গায় এই পরিক্রমা চলছে এখন। জয় হো বজরঙ্গবলী। সব জায়গা থেকে আপনি দেখতে পাবেন পরিক্রমা হচ্ছে, গোবর্ধন, বৃন্দাবন, বর্ষানা, সব জায়গায় যেখানে আছে সেরকমভাবে পরিক্রমা করছে। তো বৃন্দাবন হলো প্রথম, বৃন্দাবন থেকেই স্টার্ট করতে হয়। তো আপনারা একবার আসুন, বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা করেন, তাহলে বুঝতে পারবেন যে কত আনন্দ আর মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো কালকে আপনারা অনেকে ভেবেছেন যে কালকে প্রভু ব্লগ দিয়েছে কি, কালকে কি একাদশী ব্রত পালন করলো কিনা। না, সেরকম কিছু নয়। তো ব্যাপারটা হলো যে আমরা যে বৈষ্ণব সমাজ রয়েছি, তারা কিন্তু বৈষ্ণব সমাজটাকে ফলো করে। আর যারা সংসারী লোক, তারা কিন্তু এতটা মানে না সে একাদশী কীরকম পালন করতে হয় বা একাদশী আগে পরে কিভাবে মানতে হয় সেটা জানে না। তো একাদশী পালন করছে, একাদশীর দিন একাদশী পালন করে, একাদশী বিদ্যা, একাদশী আজকে নেই, কিন্তু সেটা মানে না। এই জন্য আমি ভাবছি যে যারা একাদশী কালকে পালন করেছে তাদের জন্য ব্লগ দিয়েছিলাম। তো সেরকম কোনো ব্যাপার নয়। তো আজকে আমরা ব্রত পালন করছি, আজকে সব জায়গায় পালন করছে। তো আজকের দিনে আপনারা এই ব্লগ দেখতে পাচ্ছেন। তো মানে সে লকডাউনের আগের বৃন্দাবন আর এখনকার বৃন্দাবন অনেকটাই ডিফারেন্স। কেননা আমি বৃন্দাবনে আজকে যত বছর ধরে রয়েছি কিনা, এরকম দৃশ্য আমি দেখিনি যে মা যমুনার জল এভাবে শুকানো। আমি দেখেছি জল শুকিয়েছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মাঝখানে যে একটা দ্বীপ বেশি উঠেছে, তার আগের ওই পাশটাই বেশি ছিল দ্বীপটা। কিন্তু এখন ধীরে ধীরে কালের প্রভাবে মানে মা যমুনার হালই অবস্থা হচ্ছে। দেখুন, এখানে কুটিরা বানিয়ে ভক্তরা ভজন ভক্তি করছে যমুনার পাড়ে। এ হলো বৃন্দাবনের আসল
ভক্তির ভাব, বৃন্দাবনে কুটিরা বানিয়ে ভজন করা, কিন্তু সেই ভাব আপনার হৃদয়ে আসলে তো সেরকম ভাব নাই আপনি যেতে পারবেন। তো আরেকটা কথা, যে যারা একাদশী ব্রত পালন করছেন, তো একাদশী ব্রত পালন করলেই হবে না, একাদশীর যে নিয়ম নিষ্ঠা, একাদশীর যে সদাচার, সেটা সবারই মানা উচিত। তো সেটা আজকের বলে কি হবে, আপনারা একাদশী ব্রত পালন করছেন যার যার ভাবনা অনুযায়ী। যাই হোক, আপনারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে একাদশী ব্রত পালন করছেন, কিন্তু একাদশীর পরের দিন পারণ তিথি, মানে আপনার নির্দিষ্ট টাইমে যে পারণের টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে আপনার পালন করতে হবেই, তাহলে আপনি একাদশীর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। অনেকে কী করে, একাদশী ব্রত পালন করে তারপরের দিন খাওয়া দাওয়ার কোনো খবর নেই, সে একবারে এই সকালবেলা একটু খেলো না খেলে নেই, একবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, কিন্তু এটা নয়। আপনি যদি ভাবেন যে আমি সকালবেলা খাবো না একাদশীর পরের দিন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি জগন্নাথের যে মহাপ্রসাদ সেটা পেয়ে নেবেন, একটু পালন করে নেবেন, বা যদি সেটা না থাকে তাহলে গোপালকে একটু আপনি অন্ন ভোগ লাগিয়ে বা চাল জাতীয় পঞ্চশস্য কিছু ভোগ লাগিয়ে আপনারা পালন করে নেবেন, তাহলে আপনি কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো ফাইনালি এসে পড়েছি কেশিঘাটে। তো সেই কেশিঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কেশিয়া দানবকে বধ করেছিলেন, এই সেই কেশিঘাট। তো কেশিঘাটে আসলে খুবই আপনার ভালো লাগবে, এখানে পরিবেশটা খুবই সুন্দর। আর এই কেশিঘাট থেকে পরিক্রমা করার বিধি রয়েছে, যদি আপনি পারেন কেশিঘাটে এসে পরিক্রমা করেন, না হলে আপনি যেখানে আছেন ব্রজের মধ্যে সেই জায়গা থেকে স্টার্ট করতে পারেন। জয় হো রাধা রানী কি জয়। দেখুন এই গাছগুলো কত সুন্দর, এই গাছগুলো এখানে আছে বলে মানুষ এখানে নিচে বসে আছে। দেখুন এই মাতাজি মাথার মধ্যে মা তুলসী দেবীকে নিয়ে পরিক্রমা করছে। জয় হো রাধা রানী কি জয়। অপরা একাদশী ব্রত কি জয়। किलो बढ़िया वाला आ गया, मीठा वाला 20 रुपए किलो वाला। ये कम नहीं होगा, चेक करके ले जाओ। कच्चा है, कच्चा कच्चा भी मीठा लगा गया, लाल। राधे राधे राधा रानी की जय। যমুনা মহারানী কি জয়। হরি বল। তো গরম লাগা স্টার্ট হয়ে গেল, মানে রোদ বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর ভিডিও শেষ করার আগে মা যমুনাকে আসমান করাবো আপনাদের মাধ্যমে। তো আগামীকাল দ্বাদশী, তো দ্বাদশীতে কেউ যদি বৈষ্ণব সেবা করতে চান, দ্বাদশীতে কেউ যদি বৈষ্ণব সেবা দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। তো বৈষ্ণব সেবা বৃন্দাবনের মহিমাতে কোনো মহিমার শেষ নেই। তো দ্বাদশীর দিন বৈষ্ণব সেবা করার বিধি রয়েছে। তো আপনারা যদি কেউ সেরকম ভাবনা রাখেন যে আমরা বৈষ্ণব সেবা দিতে চাই, যার যেরকম ভাবনা, তাহলে আমরা একটা বৈষ্ণব সেবার আয়োজন করবো আর কি। তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। যদি আপনারা কেউ করতে চান তাহলে আমরা বৈষ্ণব সেবা করব কালকে। তো সবাই বৈষ্ণব সেবা করেন, তাহলে পূর্ণ কৃপা লাভ করবেন। আর এই একাদশীতে খুবই মাহাত্ম্যপূর্ণ, এই একাদশীতে বৈষ্ণব সেবা করা আপনাদের ধন্য হয়ে যাবে জীবন। রাধে রাধে। তো যমুনার জলে আপনারা স্নান করুন মানসিকভাবে। জয় হো যমুনা মহারানী কি জয়। রাধে। ইউটিউব সকল পরিবারের জন্য মা যমুনার কাছে
প্রার্থনা কৃষ্ণপ্রেম লাভ হোক, ভক্তি হোক। 70,000 ফ্যামিলি জয়েন হয়ে গেছে, খুব শীঘ্র 1 লাখ ফ্যামিলি হয়ে যাবে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে 1 লাখ ফ্যামিলি জুড়ে যাবে। জয় হো জগন্নাথ আমার। কেউ যদি যমুনায় স্নান করে বৃন্দাবনে এসে আসমান করে, সে কখনো নরকের দ্বারা যায় না। এই জন্য মা যমুনার কৃপা আপনাদের জীবনে সবাই দরকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা বিভিন্ন লীলাভূমি, ভগবানের ধাম দর্শন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে। যত ফ্যামিলি বড় হবে তত দূর জায়গায় আমরা যাব আপনাদেরকে ব্লগ দেখানোর জন্য। এমন জিনিস দেখাবো যেগুলো আপনারা কখনো ভাবেননি। ফ্যামিলিতে জুড়তে হলে চ্যানেলটি এখনই ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে ফ্যামিলিতে যুক্ত হয়ে যান। রাধে রাধে।